গরিবের হোটেল আমরা 50 টাকাতেও এখানে পেট চুক্তি ভাত খেতে পাই। ভাত যতক্ষণ মনে করেন খেতে পারবো ততক্ষণই ভাত নিতে পারি আমরা। আগে মিজানে খাইতাম, তো মিজানে আমরাই শুরু করছি প্রথমে, অনেক মিজানে আমরা চান্স পাই না। আর আমাদের খাওয়ান মনে করেন আমরাকে দিয়েই কিন্তু ওরা শুরু করেছে, আমরাকে চিনে না। এখন মিজানের হোটেল আমরা খেতে পাই না। এখন খাচ্ছি এই খলিল বাইরে নেই। খলিল ভাই হোটেল, খলিল ভাই এখানে ভাতের মান কেমন? ভালো ভালো খাবার ভালো। আমার নাম মোহাম্মদ খলিল। আমি এই হোটেলটা দিছি আজকে 25 দিন হয়ে গেছে গা। এখানে মিজান ভাইরাল হওয়ার পরে যথেষ্ট কাস্টমার হয়, অনেক কাস্টমার হয়। অনেক কাস্টমার এই না খেয়ে চলে যায়, গাইলমন্দ করে এবং মন খারাপ করে রান্না করে সারতে পারে না। গরিবের হোটেল আমরা 50 টাকাতেও এখানে পেট চুক্তি ভাত খেতে পাই। ভাত যতক্ষণ মনে করেন খেতে পারবো ততক্ষণই ভাত নিতে পারি আমরা। যদি 50 বার লই 50 বারও দিব, কিন্তু 50 টাকা সবজি দেওয়া। এখানে মনে করেন আর আগে মনে করেন যে মিজান খায়, তখন মিজান খায় না। আর মিজানের ওখানে 100 টাকার নিচে খাওয়ান যায় না। আর মনে করেন এখানে দেখে গরুর মাংস বড় 100 টাকা, আর হয়েছে সবজি দেয় 50 টাকা। সবজিতে আমরা খাই, আমরা দিন মজুরি আমরা আই। আর মনে করেন যে আগের থেকে আগে যেভাবে খাইছি মিজান ভাইয়ের দোকানে, এখন মিজান ভাইয়ের দোকানে ওভাবে চান্স দেয় না আমগো। মনে করেন যে আমরা রিস্কা থুয়েও ঢুকতে পারি না ওই জায়গাটাতে। আর এই জায়গাটাতে গরিবের হোটেলের জায়গাটা। আর আমাদের খাওয়ান মনে করেন আমরাকে দিয়েই কিন্তু ওরা শুরু করেছে, আমরাকে চিনে না। এখন মিজানের হোটেল আমরা খেতে পাই না। এখন মনে করেন যে 50 টাকা দিয়ে এখানে খেতে পারি পেট বইরা গরিবের হোটেল। খাবারের মান কেমন? খাবারের মান ভালো, সুন্দর তরকারি। আর মনে করেন যে মাংসর পিসটাও বড়, সুন্দর তরকারি। এখানে 50 টাকা দিয়ে আমরা খাই। আগের থেকে যারা গরিব মানুষ আসতো এরা খাবার এখন পাইতেছে না, এরা ঘুরে যাইতেছে। দূরত্ব যারা আসে এরা বৈশা অপেক্ষা করেও খানা খাওয়া যায়। আর যারা কর্মের মানুষ এরা খাবার পায় না, চলে যায়। এটা দেখেই আমি হোটেলটা দিছি। আজকে 25 দিন হয়ে গেছে, ইনশাল্লাহ আমিও সাকসেস। আমার হোটেলটাও ভালো চলতেছে। ইনশাল্লাহ ভালো হইলে আপনারা সবাই আসবেন, এটাই আমার কাছে দেশবাসীর কাছে আগমন, দেশবাসীর কাছে অনুরোধ। যদি গরিবের হোটেলে ভালো লাগে আপনারাও আসবেন ইনশাল্লাহ। আগে মিজানে খাইতাম, তো মিজানে আমরাই শুরু করছি প্রথমে, অনেক মিজানে আমরা চান্স পাই না। মানে বর্তমানে খলিল বাইরে এনে ভাত খাই, এনে সয় সুবিধা পাই। 100 টাকার আয় গরু গোছ দেওয়া, ভাত যা খাইতে পারি, সমস্যা নেই। যে মিজান ভাইয়ের হোটেলের পাশে যে আপনি খাবার হোটেল দিয়েছেন, তো এতে করে মিজানের সাথে আপনার দ্বন্দ্ব হয় না? না, কোনো দ্বন্দ্ব হয় নাই। খাবারের হোটেলটা দেওয়ার আগে আমি ওনার কাছে জিজ্ঞাসা করে 10-12 দিন লাগছে আমার এই কাজটা করতে। তারপর দিয়ে চালু করছি। ওই যে দিন বাড়ি গেছে এর আগের সপ্তাহে, বাড়ি যাওয়ার আগের দিন আমি চালু করছি। এখন খাচ্ছি এই খলিল বাইরে নেই। খলিল ভাই হোটেল, খলিল ভাই এখানে ভাতের মান কেমন? ভালো খাবার ভালো। কি দিয়ে ভাত খাচ্ছেন? খাচ্ছি গরু গরুর মাংস দিয়ে। কত টাকা? গরুর মাংস 100 টাকা। এখানকার খাবার আসলে খুবই ভালো এবং সুস্বাদু, এবং খাবার পরিমাণে বেশি দেয়, এবং মাংসের সাইজটা অনেক বড়, এবং ব্যবসার যে একটা মানে হালাল ব্যবসার জন্য নীতি নৈতিকতা সে এই হোটেলের ভিতরে ধরে রাখছে। আস্তে আস্তে আমার মনে হয় অন্যান্য হোটেলের থেকে যত লোকজন আছে, যত মানুষজন আছে, আস্তে আস্তে এই হোটেলটা আমার মানুষের সবার চোখে নজরে পড়ে যাবে, যেহেতু তারা খাবারের কোয়ালিটিটা ধরে রাখছে। গরুর গোস্ত দিয়ে 100 টাকা, ভাত যা লাগে খাইতে পারে। সবজি দিয়া 50 টাকা, ভাত যা লাগে খাইতে পারে। সবজি দিয়া 50 টাকা। আপাতত 2টা আইটেমই করতেছি। প্রথম 3টা আইটেম শুরু করছিলাম, চাপ করতেছে 3টা পাক করে সারতে পারতেছি না। এখন এই 2টাই রাখছি। গরিবেরা এই বেশিরভাগের সবজি দিয়া খায় 50 টাকা। এটা আমার লস হয়, তারপর আমি এটা চালাই রাখতেছি। যারা আমরা রিক্সা চালাই পথে কম দামের মধ্যে পাওয়া যায়, ঠিক আছে, আমাদের নাগালের বাহিরে, ঠিক আছে, খাইতে মোটামুটি ভালোই লাগছে। কি দিয়ে ভাত খেয়েছেন? এখন খাইছি গরু গোস দিয়া। হ্যাঁ, গরু গোস টাকা 100 টাকা নিচ্ছে, ঠিক আছে, 1 পিস। হ্যাঁ, আর ভাত যা খাওয়া যায়, ঠিক আছে। খাবারের মান কেমন? খাবার মানে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, ঠিক আছে, একবারে আমাদের বাড়ির ঘরে রান্নার মতো। আপনাদের কাস্টমারের কাছে কিছু কাস্টমারের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে আপনার হোটেলে খেলে তাদের উপরে মিজান সাহেব নাকি আক্রমণাত্মক আচরণ করেন, বিষয়টা কি সত্য কিনা? না, এটা আমি জানি না। কাস্টমার যদি করে, এটা আমি শুনি নাই মিজানের মুখে। যেটা আমি মুখে না শুনছি, আর এটা আমি বলতে পারবো না ওনার খারাপ। উনি যথেষ্ট ভালো, উনি আমার হেল্প করে অনেক বিষয় দিয়া। উনি ভালো লোক। ওনার কারণে আমি হোটেলটা দিতে পারছি। আর নাহলে এই কাজ আমার দেওয়া হইতো না, আর এটা করাও হইতো না। ভাইরাল হয়েছে, যথেষ্ট লোক হয়, এই কারণে আমি দিছি। ওনার জন্যই দেওয়া হয়েছে।